গুড মর্নিং সকলকে। লাইফ অ্যান্ড লাফটার উইথ সোনালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ মশলা কারি। চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। আমাদের লাগছে একটু পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজ টমেটো, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। সর্ষের তেল দিয়ে দিলাম। আমি 3টে মাঝারি সাইজের আলুকে কেটে রেখে দিয়েছি আগে থেকেই। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে এগুলোকে তুলে নেব। আমি আগে থেকেই 4টে ডিম সেদ্ধ করে রেখেছি, এবার সেইগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি প্লেটে তুলে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটা ছোট সাইজের টমেটোকে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে অল্প জল দিয়ে ভালো করে কষাতে হবে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে হতে দেব। মশলাটা অনেকটাই হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ওই যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এতে কিছুটা জল দিয়ে দেবো, যতটা আমার গ্রেভি প্রয়োজন ততটা আমি জল দেব। তরকারি অলমোস্ট রেডি। এবার সেদ্ধ ডিম যেটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। এগ মশলা কারি রেডি টু সার্ভ। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তারপর এটা সার্ভ করে দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাকে অন করে রেখো